175 পৃষ্ঠার কোষে দেখি 16.2-এর 1 থেকে 3 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। অঙ্কগুলো প্রত্যেকটি আমি খাতায় তুলে নিয়েছি, ধরে ধরে সমাধান তার আলোচনা করছি। এখানে প্রথমে যে 1 নম্বর প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। 1 নম্বরটাতে রয়েছে +4 থেকে মাইনাস করতে হবে +16। তাহলে এখানে বিপরীত সংখ্যা প্রয়োগ করব। তাহলে আমরা লিখব +4, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর +16টা হয়ে যাবে -16। এখন যেহেতু দুটো সংখ্যা আমাদের বিপরীত চিহ্নধর্মী, তাহলে আমরা কি করব, এদের যে পরম মান, অর্থাৎ +4-এর পরম মান হচ্ছে 4 এবং -16-এর পরম মান হচ্ছে 16, তাহলে 16 থেকে 4কে আমরা কি করব, বিয়োগ করে দেবো, যেহেতু দুটো বিপরীতধর্মী। তাহলে 16 থেকে 4কে বিয়োগ করলে হবে কত, 12, এবং চিহ্নটা হবে বড় যে সংখ্যাটা থাকবে তার চিহ্নটা, তাহলে এখানে হবে মাইনাস। পরেরটাতে 2 নম্বরে বলেছে +25 থেকে বিয়োগ করতে হবে +21। তাহলে এখানে আমরা বিপরীতধর্মী সূত্র যদি প্রয়োগ করি তাহলে লিখব +25, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর +21টা হয়ে যাবে -21। এখানেও দেখো দুটো বিপরীতধর্মী চিহ্ন, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক। সেক্ষেত্রে আমরা কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করে দেবো। 25 থেকে 21 বিয়োগ করলে কত হবে, এখানে 4, এবং বড় সংখ্যার যে চিহ্নটা সেটা থাকবে আমাদের এখানে। 3 নম্বরটাতে আছে +34 থেকে বিয়োগ করতে হবে এখানে -19। তাহলে এখানে আমরা বিপরীতধর্মী সূত্র প্রয়োগ করে কি পাই, +34, এখানে মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস, এখানে মাইনাসটা হয়ে যাবে +19। তাহলে দুটোই একই চিহ্ন, অর্থাৎ ধনাত্মক চিহ্ন। আমরা সংখ্যা দুটোকে যোগ করে দেবো। তাহলে 9 আর 4 যোগ করলে কত হবে, 13, 13 3 হাতে থাকবে 1, 3 আর 1 4, হাতের 1 হলো 5, অর্থাৎ 53। এবার চিহ্নটা কী হবে, ধনাত্মক চিহ্নটা, অর্থাৎ প্লাস সাইনটা চলে আসবে। এবার 4 নম্বরে বলেছে -15 থেকে বিয়োগ করতে হবে -27। তাহলে আমরা বিপরীত সূত্র প্রয়োগ করে কি পাবো, -15, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এখানে -27টা হয়ে যাবে +27। এখন দুটো দেখো ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা দুটো রয়েছে এদের চিহ্ন কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তাহলে আমরা কি করব, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করে দেবো। 27 থেকে 15 বিয়োগ করলে কত পাবো, আমরা পাবো 12, আর চিহ্ন হবে বড় সংখ্যাটার যে চিহ্নটা রয়েছে প্লাস সেটা, তাহলে এখানে হবে প্লাস। 5 নম্বরে -25 থেকে বিয়োগ করতে হবে +13। তাহলে এখানে -25 থাকলো, এইবার বিপরীত সূত্র প্রয়োগ করলে এখানে হবে মাইনাসটা হয়ে যাবে প্লাস, +13টা এখানে হয়ে যাবে -13। এখন দুটো কিন্তু দেখো একই চিহ্ন, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন। সেক্ষেত্রে সংখ্যা দুটো আমাদের যোগ হয়ে যাবে। তাহলে 25-এর সঙ্গে 13 যোগ করলে কত হবে আমাদের, 38, আর এখানে চিহ্নটা বসে যাবে ঋণাত্মক চিহ্ন, অর্থাৎ মাইনাস। 6 নম্বরে -16 থেকে বিয়োগ করতে হবে -10। তাহলে -16, এবার আমরা বিপরীত সূত্র প্রয়োগ করলে মাইনাসটা হয়ে গেল আমাদের প্লাস, আর ভিতরে মাইনাসটা হয়ে যাবে +10। তাহলে এখানে দেখো দুটো, একটা ঋণাত্মক একটা ধনাত্মক হলো। তার মানে আমাদের কি করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করে দিতে হবে। 16 থেকে 10 বিয়োগ করলে আমাদের কত হবে, 6, আর বড় সংখ্যাটার চিহ্ন যেটা আছে ঋণাত্মক চিহ্ন, অর্থাৎ এখানে বসবে মাইনাস চিহ্নটা। 7 নম্বরে বলেছে +31 থেকে বিয়োগ করতে হবে -12। তাহলে বিপরীত সূত্র প্রয়োগ করে আমরা পাবো +31, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, ভিতরে মাইনাসটা প্লাস হয়ে গেল 12। এবার যেহেতু ভিতরে দুটো চিহ্নই ধনাত্মক, তার মানে সংখ্যা দুটো আমরা যোগ করে দেব। তাহলে 2 আর 1 যোগ করলে হলো 3, 3 আর 1 যোগ করলে হলো 4, আর চিহ্ন আমরা যেহেতু ধনাত্মক আছে উভয়ই, তাহলে আমরা ধনাত্মক চিহ্নটা এখানে বসাবো। 8 নম্বরে বলেছে -31 থেকে বিয়োগ করতে হবে -41। তাহলে এখানে আমরা বিপরীত সূত্র প্রয়োগ করব। -31, প্রথম সংখ্যাটা পরিবর্তন হয় না, এরপরে মাইনাসটা হয়ে গেল প্লাস, এখানে মাইনাসটা হয়ে যাবে +42। এবার এখানে ঋণাত্মক চিহ্ন, এখানে ধনাত্মক চিহ্ন, তার মানে আমাদের কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব। তাহলে 42 থেকে 31 বিয়োগ করলে কত হবে, 2 থেকে 1 গেলে 1 হলো, আর 4 থেকে 3 গেলে এখানে হবে 1, অর্থাৎ 11। এবার চিহ্নটা আমাদের বসবে বড় যে সংখ্যাটা রয়েছে তার চিহ্নটা, অর্থাৎ এখানে হবে ধনাত্মক চিহ্ন, মানে প্লাসটা। 9 নম্বরে বলেছে -21 থেকে মাইনাস করতে হবে +21।
তাহলে প্রথম সংখ্যাটা ঠিক থাকবে। এবার মাইনাসটা হয়ে গেল প্লাস, এখানে প্লাস 21টা হয়ে যাবে মাইনাস 21। এখন দুটোই হয়ে গেল আমাদের কি ঋণাত্মক চিহ্ন অর্থাৎ মাইনাস, তাহলে সংখ্যা দুটো আমাদের প্লাস হয়ে যাবে। 21-এর সঙ্গে 21 যোগ করলে হবে 42, আর চিহ্নটা হবে যেটা ঋণাত্মক আছে সেটা অর্থাৎ মাইনাস 42। 2 নম্বরে বলেছে ফাঁকা ঘরে এই তিনটে চিহ্ন রয়েছে, গ্রেটার দেন, লেস দেন বা সমান চিহ্ন বসাই। তাহলে প্লাস 13-র সঙ্গে প্লাস করতে হবে মাইনাস 8। তাহলে এখানে দেখো যেহেতু দুটো সংখ্যা আমাদের বিপরীতধর্মী, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। 13 থেকে 8 চলে গেলে আমাদের কী হবে, এখানে +5 হবে। আর এখানে কি হবে দেখো +3, আর এখানে যেহেতু মাইনাস করতে হবে তার মানে এটা প্লাস, এখানে হবে +2, তার মানে মাইনাসে মাইনাসে +2, এখানে হয়ে গেল দেখো +5, এটা হয়ে গেল +5, তার মানে +5 এবং +5 দুটো সমান হয়ে গেল। তো আমরা এখানে চিহ্নটা বসাবো সমান চিহ্নটা। দ্বিতীয় নম্বরে বলেছে -12 মাইনাস করতে হবে -10। তাহলে এখানে কি হবে -12, এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো বা মাইনাস, এখানে এটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে এখানে কি হবে +10। তাহলে দুটোই হচ্ছে বিপরীতধর্মী, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করলে কত হবে, 12 থেকে 10 গেলে এখানে হবে 2, আর চিহ্ন হবে বড়টার অর্থাৎ মাইনাস। আর এখানে কি হবে -9 আর +3, তাহলে দুটো বিপরীত, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হবে। এখানে কত হবে 6 হবে 9 থেকে 3 বিয়োগ করলে, আর চিহ্ন হবে বড়টার, তাহলে এখানে হলো -6। দেখো -2 আর -6, -6 থেকে -2 বড়, তার মানে এদিকের সংখ্যাটা অর্থাৎ বাঁ দিকের সংখ্যাটা হচ্ছে আমাদের বড়, ডান দিকের সংখ্যাটা ছোট, তার মানে আমরা চিহ্নটা বসাবো গ্রেটার দেন। এরপরে আছে +35 থেকে বিয়োগ করতে হবে -5, তাহলে এক্ষেত্রে কী হবে +35, এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে হবে +5, তার মানে 35-এর সঙ্গে 5 যোগ করলে হবে 40 অর্থাৎ +40। আর এখানে কী হবে -24, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 64। দেখো দুটো চিহ্ন বিপরীতধর্মী, 64 থেকে 24 বাদ দাও, তাহলে এখানে হবে 0, 6 থেকে 4 গেলে এখানে 2 গেলে এখানে হলো 4, আর চিহ্ন হবে বড়টার, তার মানে এটা হচ্ছে প্লাস। দেখো এখানে +40, এখানেও +40, তার মানে দুদিকে সংখ্যা দুটো সমান আছে। এরপরে -18 মাইনাস করতে হবে +6, তাহলে এখানে -18, এখানে মাইনাসে মাইনাসে কী হলো, প্লাসে মাইনাসে কী হলো, মাইনাস হলো 6, তার মানে দুটোই মাইনাস অর্থাৎ সংখ্যা দুটো আমাদের যোগ করতে হবে। 18-র সঙ্গে 6 যোগ করলে 24 হলো, সংখ্যাটা কী হলো মাইনাস, এখানে চিহ্ন মাইনাস বসে যাবে। এখানে কী হবে -18, এখানে মাইনাসে মাইনাসে কী হলো +6 হলো। এক্ষেত্রে যেহেতু দুটো বিপরীত চিহ্ন হয়ে গেল, তার মানে বড় সংখ্যা থেকে আমাদের ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। 18 থেকে 6 গেলে কত হবে, আমাদের হবে 12, কিন্তু চিহ্নটা হবে বড় সংখ্যাটার, তার মানে মাইনাস হবে এখানে -12, এখানে -24, এখানে -12, তার মানে 24-এর থেকে 12টা বড় হবে, কারণ ঋণাত্মক ছোট সংখ্যাটা হচ্ছে বড় হয়। তাহলে সেক্ষেত্রে -12 সংখ্যাটা -24 থেকে বড়, তার মানে এটা হবে লেস দেন চিহ্নটা। এরপরে -45 থেকে বিয়োগ করতে হবে -52, তাহলে এখানে -45, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, এখানে হলো 52, এবার এটা মাইনাস এটা প্লাস, তার মানে দুটো বিপরীত চিহ্ন, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিব। তাহলে এখানে আমাদের কত হবে 52 থেকে 45 বাদ দিলে হবে 7, চিহ্ন কাটতে হবে বড় সংখ্যার চিহ্নটা অর্থাৎ সামনে প্লাস আছে। এখানে কি আছে -52, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 45। এখন বড় সংখ্যাটা মাইনাস এবং ছোট সংখ্যাটা প্লাস আছে, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আমরা কি করব বিয়োগ করে দেব। 52 থেকে 45 গেলে এখানে হবে 7, চিহ্ন কার হবে বড় সংখ্যাটার অর্থাৎ এখানে মাইনাস আছে, তাহলে এখানে হবে মাইনাস। দেখো এখানে +7, এখানে -7, -7 থেকে +7 বড়, অতএব আমরা এখানে গ্রেটার দেন চিহ্নটা বসাবো। পরের সংখ্যাটা বলেছে +25 থেকে বিয়োগ করতে হবে -19, এখানে +25, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 19, তার মানে দুটো সংখ্যাই প্লাস আছে অর্থাৎ ধনাত্মক। আমরা সংখ্যা দুটো যোগ করব, 5-এর সঙ্গে 9 যোগ করলে এখানে হলো 14, 14-র 4, হাতে থাকবে 1, 2 আর 1 3, হাতের 1 মিলে হচ্ছে 4 অর্থাৎ 44। চিহ্ন যেহেতু ধনাত্মক দুটোরই, আমরা এখানে ধনাত্মক চিহ্ন বসাবো। এক্ষেত্রে কি আছে -25, আর এখানে মাইনাসে প্লাসে -19, তাহলে সংখ্যা দুটো যেহেতু প্রত্যেকটি আমাদের ঋণাত্মক, সংখ্যা দুটো আমাদের যোগ হয়ে যাবে। 25-এর সঙ্গে 19 যোগ করলে এখানে হবে 44, চিহ্নটা কী হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস। দেখো এখানে +44 -44,
যেহেতু -44 থেকে +44 বড়, তার মানে আমরা এখানে গ্রেটার দেন চিহ্নটা বসাবো। এবার 3 নম্বরে বলেছে ফাঁকা ঘরে লিখি, অর্থাৎ এখানে কোন সংখ্যাটা বসাতে হবে যেটা -3 সঙ্গে যোগ করলে 0 পাবো। দেখো -3 সঙ্গে যদি আমরা +3 বসাই তাহলে বিপরীত সংখ্যা বসালে কিন্তু আমরা 0 পেয়ে যাব। বি নম্বরটা বলেছে +16 সঙ্গে কত যোগ করলে -0 হবে, তার মানে দেখো বিপরীত কী হবে, +16 বিপরীত হচ্ছে -16, এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 0 পাবো। এখানে -9 আছে, কত যোগ করলে -15 হবে, তার মানে এখানে -15 আনতে গেলে আমাকে -9 সঙ্গে মাইনাস সংখ্যাটাই যোগ করতে হবে, অর্থাৎ 9 সঙ্গে যদি আমরা 6 যোগ করি তবে আমরা 15 পাবো, চিহ্নটা আমাদের হবে এখানে মাইনাস। এবার এখানে 10 আছে কি -10, তাহলে -7 সঙ্গে কত যোগ করলে -10 পাবো, অর্থাৎ আমাদের মাইনাস চিহ্ন জাতীয় অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যোগ করতে হবে, 7 সঙ্গে 3 যোগ করলে আমরা 10 পেয়ে যাব। এইভাবে আমাদেরকে 1 থেকে 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং যারা এই ধরনের সমাধান পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে, তবে পরবর্তী সমাধানগুলো তোমরা পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ।